হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা রান্নবো মুনা খিচুড়ি। ফার্স্টে আমরা দিয়ে দিব তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিব, তারপরে আমরা দিব এখানে পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা দিয়ে দেয় যেন ভাজা হয়ে যায়, এর জন্য আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমরা কি দিব, এখানে রসুন দিয়ে দিব। রসুন দেওয়ার পরে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ, কারণ রসুনটা দেখুন রসুনটা জানা এটার সাথে মিক্সারও হয়ে যায়, এর জন্য আমরা রসুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এই যে এখন মিক্সার হয়ে গিয়েছে, এখন আমরা কি করব, এখানে আমরা দিয়ে দিব মশলা। আর যেটা হচ্ছে এখানে আমরা হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে দেওয়ার পরে আমরা কিছু জিরার গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়ো দিব কিছু। জিরার গুঁড়ো দেওয়ার পরে তারপরে আমি দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়া দিয়ে দিব, এটা হচ্ছে জিরার গুঁড়া। আমরা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দিব মরিচগুলো, মানে ওই মরিচের গুঁড়াগুলো আমরা দিয়ে দিব। এখন মরিচের গুঁড়াগুলো দিয়ে দিব একটু কিছু দিয়ে, এখন আমরা কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব সবগুলো, ঘুটে কেটে নেব সবগুলো আর কি। গুটে কেটে নেড়ে চেড়ে নিচ্ছি আমরা। তারপরে আমরা কিছুক্ষণ পরে আমরা কি করব, ওই যে আলুগুলো আছে না, ভাজা যে আলুগুলো আছে ওগুলো এখন দিয়ে দিব। ভাজা আলু সবগুলো দিয়ে দিব, একটু করে দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে সবগুলো দিয়ে দিব। কি আর বলবো আপনাদেরকে, এত মজা হয়েছে খাইতে, কি বলবো। এখন তো আমরা এখানে চাউলগুলো দিয়ে দেবো। চাউলগুলো সব দিয়ে দিয়েছি, চাউলগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। এই কিছু রয়ে গিয়েছিল জন্য আমরা এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব চাউলগুলো। সবগুলোকে ওই মিশ্রণগুলোর সাথে অ্যাডজাস্ট করে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যেন কোনো জায়গা দিয়ে সাদা না থাকে, সবচেয়ে হলুদ হয়ে যায়। এই জন্য আমরা ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি, কেন সবগুলোকে তো হলুদ করতে হবে, এর জন্য নেড়ে চেড়ে নেওয়া শেষ আমাদের প্রায়। তারপরে নেড়ে চেড়ার পরে এখন আমরা দিয়ে দিব তারপরে তো বুঝে গেছি, এখন আমরা পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিব। এখন আমরা পানি দেওয়ার পরে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব ভালোভাবে। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমরা ঢাকনাটা লাগিয়ে দিব। এই যে ঢাকনাটা উঠানো শেষ হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখন আমরা কাঁচামরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে এখন আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব ভালোভাবে, যেন কাঁচামরিচগুলো ভিতরে লেগে যায়, ভিতরে চলে যায়। নেড়ে চেড়ে নেব আমরা কিছুক্ষণ। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমরা দেখুন, এখন আমরা নেড়ে নেব, কারণ আমরা ঢাকনাটা দিয়ে ফেলছি অফ ক্যামেরাতে, এর জন্য আর কি পুরোটা দেখানো হয়নি। এই যে অফ ক্যামেরাতে দিয়ে ফেলছি, এর জন্য আর ভালো দেখতে পারেন না আপনারা। এই যে আমাদের রান্না কমপ্লিট। এখন জাস্ট আমরা বাসায় নিয়ে যাব। এই যে দেখুন কত সুন্দর লাগছে এটাকে, এগুলাকে মানে খিচুড়িগুলাকে, মনে খিচুড়ি নিয়ে আমরা তো বেশি কিছু দিই না এখানে। আমরা এখানে কিছু দিই না, আমি জাস্ট এগুলোই দিচ্ছি। এই যে প্রায় আমাদের হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা এগুলাকে ভারবো, সবাইকে দিব এগুলো এখন। এই যে আপনারা একটু জুম করে দেখেন, দেখুন মানে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন আছে তা আমি জানি না। ফার্স্টে আমরা ডিমগুলো দিয়ে দিই, খিচুড়িগুলো আগে নিয়ে নিব। খিচুড়িগুলো নিয়ে এখন আমরা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে এখন আমরা সরষাগুলো দিয়ে দেব। সরষাগুলো দেওয়ার পরে এখন আমরা কি করব, ওই আমরা যে বক্তাটা বাড়ছি না ওটা দিয়ে দেব। আর এটা হচ্ছে লাইট গ্যাসের বক্তা, এটা অনেক খেতে অনেক মজা হয়। তারপর আমরা একটা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর আমরা এই প্লেটে আবার দিয়ে দেবো একই জিনিস, মানে এটা আমি জানি, ডিমটা দিয়ে দেবো, তারপর ভক্তায়, তারপরে শসা, তারপরে কাঁচামরিচ। এই যে সবাই দেখুন, আমি না সত্যি কথা বলতে আমি না পারতে রোজাটা ভাঙিয়ে ফুলছিলাম। তারপরে মানে কোনো রকম কন্ট্রোল করছিলাম, ভাবছিলাম আপনাদেরকে দিব, এখন মনে হচ্ছে না আপনাদেরকে দিব।
আচ্ছা, আশা করি সবাই ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।